আজকে নিয়ে হাজির হয়েছি বোঁদের লাড্ডু। বাড়িতে বেসন আর চিনি থাকলে চিন্তার কি আছে, একদিন বানিয়ে নিতেই পারেন বোঁদের লাড্ডু। বানানো খুব সহজ, জাস্ট কিছু জিনিস ফলো করলেই কিন্তু খুব ইজিলি বানাতে পারবেন। একদম রসালো বোঁদের লাড্ডু একবার যদি নিজের হাতে বানিয়ে সবাইকে পরিবেশন করেন, সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে, আর দোকান থেকে সত্যিই লাড্ডু কিনে খেতে ইচ্ছা করবে না। নমস্কার সবাইকে, আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করি আজকের একদম ইজি এই মিষ্টির রেসিপি। আমি এখানে একটা বাটিতে সবার প্রথমে একটা এরকম চালনি বা ছাঁকনি নিয়েছি, তার মধ্যে মেজারমেন্ট কাপের 2 কাপ নিলাম বেসন। বেসনটাকে চেলে নিলেই ভালো হয়, আর বেসনটা যে কাপে নেবেন সেই কাপে কিন্তু বাকি উপকরণের মাপটা নিতে হবে, মানে চিনির মাপটা নিতে হবে আর জলের মাপটা, শুধু এটাই খেয়াল রাখতে হবে। তাই মেজারমেন্ট কাপ না থাকলে বাড়িতে থাকা যে কোনো রকম চায়ের কাপ বাটিতে এই মাপটা নিতে পারেন। বেসনটাকে চেলে নিয়েছি, ওই কাপেরই আমি নিয়েছি কিন্তু 2 কাপ পরিমাণে জল। এখন 1.5 কাপ জল অল্প অল্প করে দিয়ে একটা বেসনের ঘন ব্যাটার তৈরি করব। এই ব্যাটারে কিচ্ছু দেওয়ার দরকার নেই, কোনো সাদা তেল, ঘি, বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই দিতে হবে না। শুধুমাত্র বেসনটাকে চেলে নিলাম, জল দিয়ে এরকম একটা ঘন পেস্ট তৈরি করলাম। জলটা অল্প অল্পই দেবেন যাতে ব্যাটারটা পাতলা না হয়ে যায়। এই বেসনের যে পেস্টটা তৈরি করলাম জল দিয়ে, তারপরে 3 থেকে 4 মিনিট মতো ভালো মতো ফেটিয়ে নেব। দেখুন বেশ 4 থেকে 5 মিনিট মতো ভালো মতো যখন ফেটিয়ে নিয়েছি, একটা মসৃণ পেস্ট তৈরি হয়েছে, তখন বাকি যে 1/4 কাপ জল রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। 2 কাপ বেসনের জন্য কিন্তু এখানে 2 কাপ জলের ব্যবহার হবে, আর অবশ্যই জলটা অল্প অল্প করে দেবেন, একসাথে দেবেন না। দেখুন বেসনের ব্যাটারটা মিনিট 5 ফেটানোর পরে যখন আমি ওপর থেকে এভাবে ফেলছি, একটা দাগ ছেড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু মিশে যাচ্ছে না, 2-3 সেকেন্ড পরে মিশছে। তো ব্যাটারটা ঠিক এরকম তৈরি হবে। কালারের জন্য 2-3 ড্রপ ইয়েলো ফুড কালার দিচ্ছি। ফুড কালারটা কিন্তু অপশনাল, নাও দিতে পারেন বাড়িতে তৈরি করলে। ফুড কালারটা ভালো মতো মিশিয়ে জাস্ট 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেস্টে রাখলে কিন্তু এই বেসনের ব্যাটারটা রেডি হয়ে যাবে। এদিকে গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছি গরম করতে সাদা তেল। তেলটা কিন্তু আমাদের ভালো মতো গরম করতে হবে। দেখুন একটা ড্রপ বেসনের ব্যাটার ফেললাম, বেশ কিছুক্ষণ পরে উঠলো। যখন এইরকম একটা ড্রপ পড়ার সাথে সাথেই উঠে পড়বে বেসনের ব্যাটারটা, তখন বুঝতে হবে আমাদের তেলটা পারফেক্ট গরম হয়ে গেছে। তারপর এরকম ছিদ্রযুক্ত হাতা বা বাটি আমাদের সবার বাড়িতেই থাকে। এই ছিদ্রযুক্ত হাতাটাকে এভাবে একটু তেলের খানিকটা ওপরে ধরেছি, তারপর এর ওপরে আমাদের দিয়ে দিতে হবে বেসনের ব্যাটারটা। ব্যাটারটা যে কোনো একটা ছোট কাপ বা ছোট হাতা দিয়ে তুলতে পারেন। ঠিক ওপর থেকে এভাবেই পড়তে হবে। হাতাটা খুব বেশি নড়ানো চড়ানোর দরকার নেই, হালকা করে যদি মনে হয় যে পড়ছে না ব্যাটারটা, হালকা করে একটুখানি নাড়ালেই দেখবেন খুব সুন্দরভাবে একটা একটা করে ড্রপ পড়বে আর এরকম ফুলে ফুলে উঠবে। তেল ভালো মতো গরম না হলে কিন্তু বেসনের এই ব্যাটারটা একটার সাথে একটা লেগেও যেতে পারে, আবার কতগুলো সরু সরু লেয়াজও হতে পারে। তাই তেলটা কিন্তু ভালো মতো গরম করতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা আমি যেমন বললাম, যে পরিমাণ জলে বললাম সে পরিমাণ জল নিয়ে যদি করেন একদম ঠিকঠাক হবে। যখন ভাজবো বোঁদেগুলো একদম মিডিয়াম টু লো ফ্লেমে করে দিয়ে এরকম হালকা কালার চেঞ্জ হওয়া অবধি ভেজে নিতে হবে। ভাজতে খুব বেশি সময় লাগে না, 20-30 সেকেন্ডের মধ্যে দেখুন ভাজা হয়ে যাবে। সেকেন্ড টাইম যখন আবারও ভাজবো আমি, তখন ওই হাতা যেটা ব্যবহার করছি সেটাকে নয় ভিজে কাপড় দিয়ে মুছে নিতে হবে, না হলে একবার ধুয়ে নিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। তবে খেয়াল রাখবেন হাতায় যেন জল না থাকে। তারপরে একই রকমভাবে কিছুটা তেলের ওপর থেকে 1 হাতা ব্যাটার দেব, আর এই বোঁদেগুলোকে ভেজে নেব। বোঁদেগুলো যখন দিচ্ছি, যখন ভাজবো, তখন কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে আমাদের কালার চেঞ্জ হওয়া অবধি। এই সময় বোঁদেগুলোকে তুলে নেব, তুলে টিস্যু পেপারে রেখে তেল ঝরিয়ে নিতে পারেন, অথবা ঝাঁঝরিযুক্ত থালাতেও রেখে দিতে পারেন। এভাবে কিন্তু একে একে সমস্ত বোঁদেগুলো আমাদের ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর সুন্দর ছোট ছোট বেশ গোল গোল ফোলা ফোলা বোঁদে তৈরি হয়ে গেছে। তো বাকি সমস্ত বোঁদেগুলো এই একই রকমভাবে তৈরি করছি। এভাবে বোঁদের ব্যাটার দিয়ে যদি বোঁদে তৈরি করা যায়, বেশ মুচমুচে তৈরি হয়। আর মুচমুচে বোঁদে হলে কিন্তু রসালো হবে লাড্ডুগুলো। তো এখানে সমস্ত বোঁদেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাব নেক্সট স্টেপে। আর দেখুন কতটা মুচমুচে আর বেশ গোল গোল ফোলা ফোলা হয়েছে বোঁদেগুলো তৈরি। নেক্সট স্টেপে আমরা গ্যাসের ফ্লেমে একটা কড়াইতে নিয়ে নেব কিছুটা চারমগজ। আমি এখানে অল্প একটু চারমগজ কিনে নিয়েছিলাম, সেটা দিচ্ছি। একদম লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে রোস্ট করতে হবে। যখন দেখবেন হালকা একটু চটপট করছে, বুঝতে হবে চারমগজগুলো রোস্ট করা হয়ে গেছে। নামিয়ে রেখে দেবো। চাইলে বাদামের কুচিও কিন্তু এভাবে একটু ঘিয়ে ভেজে নিতে পারেন। কড়াইতে নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি। 2 কাপ বেসনে 2 কাপ চিনি লাগবে, আর বেসনের ব্যাটারে 2 কাপ জল। এটাই শুধু খেয়াল রাখতে হবে, আর তেমন কিছু না।
2 কাপ চিনি দিলাম আর দিয়ে দেবো ওই কাপেরই 1 কাপ আর 1/4 কাপ, মানে ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ জল। মিডিয়াম টু হাই ফ্লেম করে চিনিটাকে প্রথমে জলের সাথে মিশিয়ে নেব। এখানে দিয়ে দেবো 1 চিমটি কেশর। কেশর অপশনাল, তবে দিলে ভালো একটা গন্ধ আসে আর দেখতেও ভালো লাগে। আর দিয়ে দেবো এখানেও ইয়েলো ফুড কালার 2 থেকে 3 ড্রপ। ফুড কালারটা অপশনাল, বাড়িতে তৈরি করলে নাও দিতে পারেন আর ইচ্ছে হলে দিতেও পারেন। যখন ভালো মতো চিনিটা গলে যাবে, আমাদের চিনির রসটাকে কিন্তু ফোটাতে হবে না। যেই মুহূর্তে চিনিটা ভালো মতো গলে যাবে, একটুখানি হাতায় করে হাতে নিয়ে দেখবেন যে হালকা একটু চিটচিটে বা চিপচিপে হয়েছে কিনা চিনির রসটা, তাহলেই হবে। এখানে কোনো তারের রস বানাতে হবে না। দিয়ে দেবো এখানে 1 চা চামচ পরিমাণে লেবুর রস আর 1 চা চামচ ঘি। এই সময় ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ভেজে রাখা বোঁদেগুলো দিয়ে দেবো। মিডিয়াম টু লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে ভালো মতো প্রথমে রসের সাথে বোঁদেগুলোকে মিশিয়ে নেব। তারপরে 2 থেকে 3 মিনিট আমি এভাবে একটুখানি রসের মধ্যে রান্না করে নেব। প্রথম দিকে মনে হবে যে বোঁদেগুলোর রসটা বেশি, কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু সমস্ত রসটাই বোঁদেগুলো অ্যাবজর্ব করে নেবে। তো 2 থেকে 3 মিনিট এই রসের মধ্যে একটুখানি ফুটিয়ে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 40 মিনিট থেকে 1 ঘন্টা মতো রেখে দেবেন। তো এখানে কিন্তু আমি মোটামুটি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। দেখুন একদম ঝরঝরে রসালো বোঁদে কিন্তু তৈরি হয়ে গেছে। তো যদি মনে হয় যে রসটা একটু বেশি থেকে গেছে, সেক্ষেত্রে আবারও একটুখানি কড়াইটা গ্যাসের ফ্লেমে লো ফ্লেমে বসিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন। দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এরকম ঝরঝরে বোঁদে তৈরি হয়ে যাবে। এবার লাড্ডু তৈরি করব। আর তার আগে একবার দেখিয়ে দিই, দেখুন বোঁদেগুলো প্রত্যেকটা রসে একদম টইটুম্বুর। লাড্ডুর জন্য এখানে দিয়ে দেবো ফ্লেভারে আমি 1 চা চামচ এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিতে না চাইলে কেওড়ার জল দিতে পারেন। আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা তবে আর একটু বেশি দিতেই পারেন। আর যে রোস্টেড চারমগজ রাখলাম ভেজে, সেটা দিয়ে দিলাম এখানে। চাইলে কিন্তু আবারও বললাম ঘিয়ে ভেজে নেওয়া যে কোনো রকম বাদামের কুচি দিতে পারেন। সমস্ত কিছুকে ভালো মতো হাত দিয়ে বেশ চেপে চেপে মিশিয়ে নেব। একদম লাড্ডু তৈরি করার জন্য এবারে আমাদের এই মিশ্রণটা রেডি। এবারে হাতে এই মিশ্রণ থেকে বেশ খানিকটা করে নেব। আমি একটু বড় বড় লাড্ডু তৈরি করছি। চাইলে যে কোনো একটা ছোট হাতা টাইপের নিতে পারেন বা ছোট কাপ নিতে পারেন, যাতে লাড্ডুগুলো সবকটা একই মাপের বা একই সাইজের হয়। তারপর 2 হাত দিয়ে এভাবে চেপে 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 আমাদের বোঁদের লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। তো যদি মনে হয় যে একটুখানি ড্রাই লাগছে, বোঁদেগুলো এভাবে শেপ দেওয়া যাচ্ছে না বা লাড্ডু তৈরি হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু 1 থেকে 2 চামচ ঘি দিয়ে দিতে পারেন এর মধ্যে, অথবা অল্প একটুখানি ঘন রস পানিও মিশিয়ে দিতে পারেন। তো দেখুন একে একে সমস্ত বোঁদের লাড্ডু আমি একই রকমভাবে তৈরি করে নিচ্ছি। অবশ্যই এই লাড্ডুটা বাড়িতে একবার তৈরি করে দেখবেন। উপকরণ কিন্তু তেমন বেশি লাগে না। আর আমি কিন্তু কোনো রকম বাদাম ছাড়াই একদম সিম্পলভাবেই তৈরি করেছি। খেতে কিন্তু দারুণ হয়, একদম দোকানের কেনা বোঁদের লাড্ডুগুলোর মতোই হয়। তো বাকি লাড্ডুগুলো একইভাবে রেডি করে নিয়ে ফিরে আসছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ থাকবে। আমাকে জানাবেন আপনাদের মতামত, কেমন লাগছে আমার ভিডিও। আমি উৎসাহিত হব নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে আনার। আর চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করতে, যাতে যখনই ভিডিও আপলোড করবে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছায়। দেখুন লাড্ডুগুলো বেশ নরম আর রসালো হয়েছে, ভেতর দিকে টেক্সচারটা দেখলেই বোঝা যায়। আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।